বাড়িতে এসে যদি আপনার কোনো আত্মীয় বলে যে তোমার হাতের এই রান্নাটা খাবো তো কত খুশির বিষয় না। তো চলুন তাহলে, আসসালামু আলাইকুম, আমি শেহনাজ। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমার বাড়িতে আমার এক আত্মীয় আসবে, তাই বলে সে আমাকে বলেছে কি তোমার হাতের পায়েস ও ডাবের পুডিং খাবো। তো আমি চলুন তাহলে আমি দেখাই ডাবের পুডিং কি করে করলাম আমি। তো আপনাদের দাদা দুটো ডাব নিয়ে এসেছিলো, ওকেই বললাম কি তুমি জলটাকে আমাকে বের করে দাও। তো ও জলটাকে বের করে দিল। এই তার সাথে সাথে দুপুরের জন্য রান্না করব চিকেন কষা, আলু ভাজা, বেগুন ভাজা। তো বেগুনটা বেশ বড় সাইজের ছিল। রান্নার সাথে সাথেই আমি একটা মিষ্টি খাবার বানিয়েছি, পায়েস ও ডাবের পুডিংটা ওনার জন্য করব। তো চলুন তাহলে, আমি এখানে নিয়ে নিয়েছি জিলাটিন, মানে এটাকে আপনার চাইনা গ্রাসও বলে, আপনি আগার আগার পাউডার দিয়েও করতে পারেন। তো আমি ওই জিলাটিনটা নিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো একটা পাত্রে আমি ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। জিলাটিনগুলো একটু নরম হয়ে যাবে, তখন সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর যদি এমনি দেওয়া যায় তাহলে গোটা গোটা হয়ে ডাবের পুডিংয়ে থেকে যাবে। তাই আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে। দিয়ে আমি এক সাইডে করে দিয়েছি। জলের পরিমাণটা একটু কমে গেছিলো চাইনা গ্রাসটাতে, দিয়ে আমি আবার একটু জল অ্যাড করলাম। দিয়ে ভিজুক একটুখানি, বেশ কিছুক্ষণ ভিজে থাকলে আরও বেশি নরম হবে, আরও মজা লাগবে খেতে। তো আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। দিয়ে আপনার জলটাকে আমাকে কিন্তু ফুটাতে হবে, মানে মিষ্টির পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিবেন। যেহেতু ডাবের জল মানে মিষ্টিই থাকে, তো একটু কম পরিমাণেই মিষ্টিটা করবেন, তো বেশ খেতে ভালো লাগবে। দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চিনিটাকে গলিয়ে দেব। তারপরে আমি অ্যাড করব চাইনা গ্রাস। দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়েই যেতে হবে, যেহেতু মানে চাইনা গ্রাস আঠা আঠা ভাব হয়ে যাবে, তো তাই একটু নেড়েই যেতে হবে। দিয়ে যখন ঘন হয়ে আসবে তখন আপনারা গরম গরমই যে কোনো একটা পাত্রে ঢেলে দেবেন। তো এখানে আমার জলটা কমে আসছে, আমি এবার যে পাত্রটাতে বসাবো সেখানে আমি এবার ঢেলে দিব। তো আমি এখানে আইস কিউবের পাত্রটা নিয়েছিলাম, ওখানেই আমি জমতে দেব, আর একটা গ্লাসেও জমতে দেব। তো এখানে করার ইচ্ছে ছিল, কারণ হচ্ছে ওই বাচ্চারা একটু মানে আইস কিউবের মতো হয়ে থাকবে তখন খাবে। তো আপনাদের কোনো যদি ভিডিও আমার ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এইভাবেই পাশে থাকবেন আপনারা। তো দেখেন কত সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমি এবার কেটে কেটে পিস পিস করে বের করে নিব। গ্লাসেরটা এতটাই ভালো জমেছিল, দেখেন কি সুন্দর না লাগছে। আল্লাহ হাফিজ।